দর্শক, চলমান অর্থনীতি নিয়ে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করেছে নাগরিক প্ল্যাটফর্ম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে সমস্ত বাড়তি নতুন সমস্যা যুক্ত হয়েছে সেইটা, আর তৃতীয় আরেকটা হয়েছে, সেটা আপনারা সবসময় মনে রাখবেন, এটা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল একটি বিশ্বের ভিতরে আমরা অবস্থান করছি, যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য শ্রমের সরবরাহ সবকিছুই একটা অস্বস্তির ভিতরে, নীতিহীনতার ভিতরে অবস্থান করছে। এই তিনটি জিনিসের ভিতর দিয়ে কিন্তু ওনাদের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির ভিতরে ওনারা একটা দায়িত্ব পেয়েছেন, একটি নিরঙ্কুশ বিজয়ের ভিতর দিয়ে নতুন সরকার এসছে, সেহেতু রাজনৈতিক শক্তি হিসেবে ওনারা যথেষ্ট সামর্থ্যবান। আবার একই রকম ভাবে 50-এর উপর একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে, তার 40 জনের মতো ওখানে নবীন মন্ত্রী আছেন, যাদের প্রশাসনিক সেই অর্থে বা রাষ্ট্র পরিচালনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আগের মতো সেই অর্থে নাই। ওনারাও সেইটার এই নতুন প্রবেশের ভিতর দিয়ে আসছেন। এটা শক্তি হিসেবেও দেখা যায়, আবার একটা চ্যালেঞ্জ হিসেবেও দেখার সুযোগ আছে। এইরকম একটি পরিস্থিতিতে আজকে আমাদের যেই আলোচনাটা হলো, সেই আলোচনাটা আপনারা লক্ষ্য করবেন যে সরকারের পক্ষ থেকে যে 2-3টি মূল লক্ষ্য ঘোষণা করা হয়েছে, তার সাথে খুব বেশি বিপরীতের ভিতরে নাই। সরকার বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে নির্বাচনের প্রাক্কালে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সভা সমিতি করেছি, আমরা যে ইস্তেহার প্রস্তুত করার জন্য যে উপাদান সংগ্রহ করেছি, তখন একটা কথা খুব পরিষ্কারভাবে এসেছে। যদিও সরকার 3টি বিষয়ের কথা বলেছে, একটি হলো বিচার, একটি সংস্কার আর একটি নির্বাচন। আর আমাদের মানুষরা আমাদের বলেছে এর সাথে চতুর্থ বিষয় ছিল নিরাপত্তা এবং এই তথাকথিত মবের শাসন থেকে মুক্তি চাই, এবং আইনের শাসন সবার জন্য সমানভাবে যাতে আসে। সেহেতু সেই অর্থে সরকারের পক্ষ থেকে এই যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিয়েছেন, এটা শুধু সামাজিক রাজনৈতিক না, অর্থনৈতিক তাৎপর্য কিন্তু খুবই গভীর। এটা আপনারা খুব পরিষ্কার ভাবে বুঝেন।